আমি নাস্তিককে জিজ্ঞেস করলাম যে এই পৃথিবী সৃষ্টি করেছেন কে, কিভাবে সৃষ্টি করেছেন? বিগ ব্যাং এর মাধ্যমে এই পৃথিবী সৃষ্টি হয়েছে। তো বিগ ব্যাং এর মাধ্যমে পৃথিবী সৃষ্টি হলো, মানে বিগ ব্যাং মানে কি ভাই? আমি তো মোল্লা মানুষ, ইংরেজি এত বুঝি না, একটু বাংলায় বলেন। তো বলছে বিগ ব্যাং মানে হলো মহা বিস্ফোরণ। বললাম বিস্ফোরণে যে তৈরি হয় পৃথিবী, গ্রহ উপগ্রহ তৈরি হলো বিগ ব্যাং এর মাধ্যমে, এই কথা কোনো পাগল ছাগল ছাড়া কেউ বলে না। কারণ আমরা যুগের পর যুগ বিস্ফোরণ দেখেছি, যেখানেই বিস্ফোরণ হয় সেখানে ধ্বংসে মাটি পর্যন্ত তামা তামা হয়ে যায়। পৃথিবীর সভ্য জাতি বলে যারা দাবিদার, তারা জাপানের দুইটি শহর হিরোশিমা এবং নাগাসাকি, এই দুইটি শহরে বোমা মেরেছিল। সেই বোমার নাম লিখেছিল লিটল বয়, ছোট বালক। এই ছোট বালক নামক বোমার আঘাতে জাপানের সভ্যতা স্থাপত্য সব ধ্বংস হয়ে মাটিতে শেষ হয়ে গেল। অসংখ্য আদম সন্তানের প্রাণহানি ঘটল। আর সেই বোমার সেই বিষক্রিয়ার প্রতিক্রিয়া এখনো তারা জেনারেশন বাই জেনারেশন বহন করে চলেছে। অমুসলিমেরা আমাদের ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে সবচেয়ে বড় ষড়যন্ত্রে যেটা লিপ্ত হয়েছে, যে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার পাঁয়তারা চালাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের সিলেবাসের মধ্যে বানরবাদী সিলেবাস ঢুকিয়ে গোটা জাতিকে, নেক্সট জেনারেশনকে ধ্বংস করার অপতৎপরতায় লিপ্ত হয়েছে এক শ্রেণীর লোক। বানর থেকে যদি মানুষ তৈরি হয়, ডারউইনের এই বস্তা পচা এই মতবাদ যদি ঠিক হয়, তাহলে চিড়িয়াখানার বানরগুলি যুগের পর যুগ থাকে, কিন্তু তারা মানুষ হয় না কেন? তাহলে এরা কারা? যারা আমাদের সিলেবাসের মধ্যে এই বানরবাদী শিক্ষা ঢুকিয়ে আমাদের নেক্সট জেনারেশনকে বিভ্রান্ত করার চেষ্টায় আছে।